মারছে কোথায় এলাম আবির? ও ভাই সাহেব কি রোড ভাই সাহেব, রাস্তাটা দেখো পুরো ভাঙ্গা চলা রাস্তা। ডাকাত টাকাত থাকতে পারে। তারপরে আসসালামু আলাইকুম গাইস, তো আজকে নিয়ত করলাম একটা সবুজ শ্যামল পরিবেশের ভিতরে যায় 5টা মিনিট রেস্ট নেব। তো সেই জন্য একটু বেরিয়ে গেলাম সবুজ শ্যামল পরিবেশে যাওয়ার জন্য। তো আগে সবুজ শ্যামল পরিবেশে যাই, চলে আসছি বলতে বলতে মনে করেন এই পরিবেশটাতে চলে আসছে। যে কোনো একটা জায়গায় দাঁড়াবো, 5 মিনিট দাঁড়াবো, একটু বাতাস খায় মনে করেন চলে যাব বাসায়। একটু নিয়ত ছিল যে একটু গাছগাছালি থাকবে চারদিক দিয়ে, একটু অক্সিজেন থাকবে ভালো, ওই সব জায়গায় যাব। তো একা আসিনি, একটা ভাইকে নিয়ে আসলাম যে সবুজ শ্যামল ওই জায়গাতে একটু শান্তি দেই, আমি একটু শান্তি নিয়ে চলে যাই। সবুজ শ্যামল এসে চলে আসলাম। আর এই যে সবুজ শ্যামলে যাওয়ার আগে যে ভিড়, তো অবশ্যই আমি তো ভিড় মারবো না, যখন খাদে চলে যাবো তাও ভিড় মারবো না, এমন পাবলিক আমি। ফাইনালি বলতে বলতে সবুজ শ্যামল পরিবেশের ভিতরে চলে এসেছি। এই পরিবেশটা যে এতটা সুন্দর আমি আপনাদেরকে বইলে বোঝাইতে পারবো না। আপনারা ভিডিওতে যা দেখবেন তার থেকেও বেশি সুন্দর যদি আল্লাহ দুটো চোখে দেখতে পারেন। দুটো চোখেই তো দেখবেন, তবে ভিডিওতে ঠিক মতন ওয়েদারের ফিলটা পাবেন না, যেটা আমরা বাস্তবে ফিলটা পাই। তো বলতে বলতে এই পোলাপান কী কইলো, আসসালামু আলাইকুম বড় ভাই, এদিকে আসো এদিকে আসো, আরে এদিকে আসো, দৌড় দাও মিয়া, ভিডিও চলতেছে দৌড় দাও। তোমাদের জন্যই তো মেয়ে ভিডিও করা, তোমরা যদি না থাকো কাজ হয়। এদিকে আসো, কী অবস্থা ভাই তোমাদের, ভালো আছো? কী অবস্থা ভাই তোমাদের? ভিডিও দেখো তো আমার। হ্যাঁ ভাইয়া, জি চ্যানেল আছে চ্যানেল। তুমি চ্যানেলের নাম জানো না? আমার চ্যানেলের নাম হলো এমডি অভিনুর, বুঝছো? ইউটিউবে যে সার্চ দিবা MDOVINUR সার্চ দিবা, বুঝছো? পায়ে যাবা প্রথমে আমারটা, ঠিক আছে? তোমরা ভিডিও দেখবা ঠিক করে, সাবস্ক্রাইব করে দিবা আমার চ্যানেলটা, যদি ভালো লাগে লাইক করবা। কি কইছি কদি? এই তো লাইক করবা, বুঝছো? এদিকে আসো, কাছে আসো ভাইয়া, তুমি তো ফুল ইন্টেলিজেন্ট মিয়া, তোমারই তো আমার দরকার ছিল। লাইক করে দিবা, ঠিক আছে ভাইয়া? সাবস্ক্রাইব করে দিবা। কি কইছি কদি? সাবস্ক্রাইব করে দিতে। কি অবস্থা ভাইয়া, ভালো আছো? কাছে আসো, তোমরা কাছে নাইলে এই রে ভাই, তুমি তো সাইকেল গোষ্ঠী মারছে গাইজ, দেখছো আমার লোক হ্যান্ডশিপ করার জন্য সাইকেল আলাই দিচ্ছে। এদিকে আসো এদিকে আসো এদিকে আসো। কেমন আছো তুমি, ভালো আছো? ভিডিও দেখো তো আজকে এমডি অভিনুর ইউটিউবে, বুঝছো? ইউটিউবে যে সার্চ দেবে এমডি অভিনুর। এদিকে আসো, তোমার লোক তো হ্যান্ডশিপ করা হয় নাই। এমডি অভিনুর, জি জি জি, এমডি দিবা, তারপরে OVINUR দিবা, বুঝছো? এমডি অভিনুর। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কি বলছি করবা তো? সবাই করবা? ভিডিও ভালো লাগে লাইক করো, হ্যাঁ? তো ভালো থেকো ভাইয়া সবাই, আল্লাহ হাফেজ, হ্যাঁ ঠিক আছে। তো গাইস, ছোটো পোলা আমাদের সাথে একটু মজা করলাম, ওদের সাথে মজা করলেও ভালো লাগে। ওরা আমার চিল্লাইছে, আমার ক্যামেরা দিয়ে প্রথমে চিল্লান দিচ্ছে, তাই আমি দাঁড়াইলাম। প্রথমে ভয় পাইছিল, আমার কাছে আসতে চাইছিল না, পরে যখন ডাক দিলাম পরে আইছে। আরো সাইকেল নিয়ে মনে করেন দাপাই দেবে সব আইছে। এদিকে দেখে কি গোষ্ঠী মারছে, ওরা করে ডাকে দিয়ে শাকসবজির ব্যবসায় হাত ধরাই দিয়ে দিতে মনে করে। এ রাস্তায় যাবো নাকি আবের? এই রাস্তায় যাবো? আমি চিনি না, আমি না, হ্যাঁ না চিনি না। দেখা গেলো থাপুর একখান বেটা গাড়ি নিয়ে গেল, কথা সত্য। গোষ্ঠী মারছে মা, ও ইয়ে কি একটা ফিলে আসলাম গাইস, মারাত্মক ফিলে। না না, এটা ওই যে রতনপুর রোড, সামনে কোথাও দাঁড়াবো আমি। আর দাঁড়ায় তোর 2-3টা ফটোশ্যুট করিয়ে দেয়, আমি 2-3টা ফটোশ্যুট করিয়ে যাই। আরে ভাই তো দাঁড়ায় না, জায়গায় নাই, গোষ্ঠী মারছে, দাঁড়ানোর তো কোনো জায়গায় নাই। আমি তো জায়গা খুঁজে পাই না গাইস। কোন রোডে আসলাম, কোন রোডে আসলাম? আমি তো জায়গা নাই। পিছনের ওই রোডটাতে ঘুরে আসি, তো ছবি টবি তুলে আসি। না না, ওই যে আমি যে রোডটা ঢুকবার চাইছিলাম, কইলাম যে নতুন ওই রোডটা যায়, সামনে একটু যায়, ছবি মবি তুলে যায়, একটু বাতাস খাইয়ে যায় ওই জায়গা থেকে। বাতাসের প্রয়োজন আছে শরীরে, বাতাস না থাকলে শরীরে মনে করে একদম ঘাটতি পড়ে যাবে বাতাসের, যেটা কমেন্টে বলা যাবে না মনে করে। তো গাইস টানতেছি, দেখতে পাচ্ছে গাড়ি, মনে হইতেছে মনে হয় স্পোর্টস বাইক চালাইতেছি, এমন ভাবে কাহিনী। এন্ডে ধোয়াই দিই কি কন, এই পারলে এন্ডে ধোয়াই দিতাম। ও ইয়ে আলার পর কেমনে ঢুকলো, কমেন্টে জানাবো। যেমনি আইসে আমি তো ভয় পেয়ে গেছি, আজদা আসাইছে পুরো আজদাহা। আমি গাড়ি চালান বলে আস্তে গোষ্ঠী মারছে রাস্তার এই অবস্থাকে। ও কোন রোড আইলাম? একে রোড না অন্য কিছু? এ তো ভয় করতেছে ভাই, কোন রোডে রে? আমার লাইফে এই রোডে ঢুকিনি, 2 কোণাতে পাহাড়, মাঝখানটা রাস্তা, গোষ্ঠী মারছে।
কোন রোডে আসলাম? যাবো সামনে যাবো, ও সাহস পাইছে সামনে যাওয়ার জন্য। কাকির কাছে শুনি না, হুনলি দেখা কোনো মায়ের মুড় দিল ক্যামেরার সাথে। মায়ের মুড় খাওয়া যাবে না কোনো রকমই। ও ইয়ে, সামনে মানে বাড়ি টাড়ি কোনো গোষ্ঠী মারছে। কোথায় এলাম আবির? আইলাম কোথায়? চার কোনাতে ঘন জঙ্গল, গোষ্ঠী মারছে। গাইস কমেন্টে জানো কেমন লাগতেছে? ওই তার আমার নিজেরই ডর করতেছে। আমি রোডে কখনো ঢুকি নাই, রোড মনে হয় শেষ, এটা মনে হয় নেই সীমাপ্ত নাকি। গোষ্ঠী মারছে। ওই যে গেদারে ভয় দেওয়া না, আমি গেদারে দেবো ভয়, গাড়িটা ঘুরে এলাই দিই। দেখলো বাল একদম কুবিয়ে দিল আমাকে। আর নাই যাই, সামনে যায় দাঁড়াই। ওরে ভাই কোন রোড আসলাম রে ভাই? পুরো ভাঙ্গাচোরা রোড। সামনে যা দাঁড়াবো, সামনে যা 2-3টা ছবি ভিডিও করবো। ওই জায়গা থেকে মনে করি একটু ভিডিও করে চলে যাবো সামনে যে পাহাড়ের ওই জায়গায়। ওরে শালা পুরো ভাঙ্গাচোরা। দাঁড়াও, দাঁড়ালাম রে, এই চাওয়াতে দাঁড়াই। ও নাম। আর গেস মোটো ব্লগিং করতে করতে যে আমার মাথার চুল থাকবে না, তার নির্ঘাত প্রমাণ হলো আজকের এই ভিডিওটা। দেখেন মাথা ঘামে ঘুমে অবস্থা খারাপ হয়ে গেছে। আমার মাথা এমনিতে চুল কম, যে পরিমাণ মানে ঘামছি, মানে চুল তো থাকার কোনো কথাই নাই। যাক আল্লাহর রহমতে তাও চুল আছে, শুকর আলহামদুলিল্লাহ। আর আজকে মনে করেন এই বাইকটা কিনে ঘোরানোর জন্য আসছিলাম, কারণ ও কুষ্টিয়া থেকে আসছে। ভাবলাম যে ওর একটু বাইকটা একদিন ঘুরি, আশপাশ দিয়ে ঘুরি, আর আপনাদেরকে ভিডিওর মাধ্যমে কিছু দেখানোর চেষ্টা করি। আজকে আমার লাইফের ফার্স্ট এই রোডটাতে আসছি। আমি কখনো এই ঢাকা শহরে যতদিন ছিলাম এই রোডটাতে আমি কখনোই আসিনি। একটু ভয় ভয় লাগছিল, আনকমন একটা রোড তো, একটু ভয় ভয় লাগছিল। দেখা গেলো ডাকাত টাকাত থাকতে পারে, তারপরে বুঝেনি তো, সেই জন্য ভাবলাম বেশি দূরে যাইনি। অবশ্য সামনে তো একটা ঘুরেন দিয়েছি, ভিডিওতে দেখছেন, বেশি দূরে যাইনি। তো ওরে এই জায়গাটা একটু বয়ে রয়েছে, একটু বাতাস খাইতেছে, ওরে কয়েকটা ছবি তোলা দেই। আর ছবি তোলার পরে মনে করো আবার ভিডিওটা ওপেন করে চলে যাবো। তো চলে না কয়েকটা ছবি তুলে আবার ভিডিও ওপেন করতেছে। লেটস গো। আমরা ভিডিও ছবি তোলার পরে আবার চলে আসলাম ভালো রোডে, যে রোডটা আপনাদেরকে দেখাইতে চাইছিলাম। রোডটা কেমন অবশ্যই একটু কমেন্টে জানায়ও। ওরে ভাই সাপ মারাত্মক রোড, আগুন রোড। একটু টানতে হবে এই জায়গা দিয়ে। আবির কি পিছন তুই উঠে আইছিস নাকি রে? তুই কি পিছন তুই উঠে গেছিলি? গোষ্ঠী মারছে গাইস। এই জায়গায় মনে হয় কোনো ইন্ডাস্ট্রিজ কাজ হবে মনে হইতেছে। ফাঁকা ফাঁকা, ফুল ফাঁকা, তার কোনো দিয়ে ফাঁকা, খালি গাছ গাছালে দিয়ে ঘেরা। ওই যে প্রাইভেট কার আসতেছে যে রোদ দিয়ে, ওই রোদ দিয়ে আমাদের যাইতে হবে। কারণ বহু জায়গা ঘুরছি, কোথাও মনে করেন আমরা একটা কাজে আসছিলাম, কাজটা আমরা কমপ্লিট করতে পারি নাই। ড্যাম শিওর মনে করেন এটা লোকাল জায়গা থেকে কাজটা কমপ্লিট করা ইম্পসিবল। এটা একদম ঘাটে যাইতে হবে। ঘাটে না, এটা মনে মৌচাকে যায়, বুঝছোস? হ্যাঁ মাজুখা যাবি? কতক্ষণ লাগবে তো যাইতে? 2 মিনিট। ও ইয়ে, পুরো ভাঙ্গাচোরা গাইস, গোষ্ঠী মারছে। এই রোডে যেইভাবে কেউ গাড়ি চালাইতে পারে অফিসারে কেউ পারবে না, তাই না? কথা ঠিক কিনা? ও সাইড দিবে না কেন? ওর সাইড দিয়ে আমি চলে যাবো। আমাদের কাজ হলো গাড়ি টানা, আমাদের কাজ হলো গাড়ি টানা। এনে আইছিলাম 2 মিনিট ধরে, আর আমি এনে তো 1 মিনিটে। তো গোষ্ঠী মারছে রে ভাই। ভালো তো রে টানতেছি, কিন্তু গাড়ি কিন্তু আস্তে চালাইতেছি না। চলে এলাম মনে হয়, রাস্তা চিনি না বলি আমি, মনে রাখ। ও আয় চলে আসছে এই জায়গায়। এই খ্যার খামারের দেশেতে ভাইয়েরা লাগায় খ্যার, বসে আজকে বলবে কোন খ্যারেতে নিয়ে গেছিলি আমার বের। একটু টানি। ও ভাই সাহেব কি রোড ভাই সাহেব, রাস্তাটা দেখো পুরো ভাঙ্গাচোরা রাস্তা। এই রোডে গাড়ি চালাতে আসলে মজা লাগতেছে, ফুল ফিনিকে আলাদা ভাই রোডে গাড়ি চালানো। গোষ্ঠী মারছে রে ভাই, গোষ্ঠী মারছেন। বাম রোড তো চলে যাও না ডাইরেক্ট বাসায়। এই যে বাসায় চলে যাবো। মাজুখাতে ঘুরে এলাম কয়দিন আগে। ওই মাজুখান যে স্কুলের সামনে গেছিলাম, ওই স্কুলটা মনে করো আসছিল, মনে করো ওই যে এসএস আসছিল। তারপরে সঙের কথা বলতেছে যারা গায়ক। তারপর আসছিল মনে করো ওই যে সুমি লালন ভক্ত,
পাগল সারা দুনিয়া চলে না আমার, এই 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 সময় আসছিল এই জায়গায়। তো দুইজনের একটা কনসার্টেও আমি অ্যাটেন্ড করতে পারিনি বিদায়, কারণ যেদিন কনসার্ট হয়েছিল 2 দিন আমি এই বাসায় ছিলাম না, বাইরে ছিলাম, যে কারণে খুব খারাপ লাগছে আমার কাছে। আমি আশিসের খুব ভক্ত একটা গানের, তারপরে মনে করেন সুমির তার বেশি, মনে করেন লালনের ভক্ত কে নয়, এই যুবক ছেলেরা মনে করো লালনের ভক্ত সব। এদের টাইনে বাইরে আবির মনে করে না সামনে যাবো, তো খালি টান দিলাম না, বেচারা একটু আগে একটা আঘাত খেয়েছে, ওদের টান দিয়েছিলাম উপর উঠে গেছিল গাড়ি, এই কারণে ওরে আর টান দিলাম না, চলে যেতে। সারা আজকের ওয়েদারটা এখন রোদ বইট নাই, ওয়েদারটা আসলে অসাধারণ লাগছে, পিনিক দায়ক ওয়েদার একটা বলা যায়। সামনে রতনপুর মনে করো, আর রতনপুর মনে করে এখন রতনপুর আইনি। ওরে ভাই কোন জায়গায় বিদ্যিছে রে, পুষ্টি মারছে মাজুখা, তুমি কেন বুঝলা না, তুমি ছাড়া আমি যে অসহায়। কি গান গায় রে, ভাই ভয় পাইছে, আমির ভয় পাইছে কিন্তু ভাই, পুরো ভয় পেয়ে গেছে। পুষ্টি মারছে ভাই, ভাই কি জিলিপটা খাইছে রে ভাই, পুরো ভাঙ্গা চোরা জিলিপ খাইছে মনে কর ভাই সাপ। মেয়ে দেখতে যায়, মেয়ের উড়ে এলাইতাম মনে করেন এতক্ষণ, ভাঙ্গা চোরা খেলা মনে করো। আমি খুব ভালো মতন বাইক চালাই না, যারা আমার বাইকে বসে তারাই জানে আমি কি ডেঞ্জারেস্ট বাইক রাইডার, আর যারা চড়ে নাই তারা তো চড়েই নাই। রতনপুর চলে আসলাম গাইস, ভিডিওটা মজা করে বানাইতেছি, কেউ আবার সিরিয়াস নিও না, আমার কাজ হলো তোমাদেরকে মজা দেয়া, আমাদের কাজ হলো তোমাদেরকে মজা দেয়া। এবার টান দিও, এবার ব্রেক ধরবো, কাজ হয়ে যাবে মনে করো চাক্কা। হ্যাঁ চলে আসলাম রতনপুরে, রতনপুর চলে আসলাম করে ভাই। রতনপুরের অবস্থা কেন, তো গাইস গার্মেন্টস ছড়িয়ে দিচ্ছে কোনো ভিডিও, বড় কোনো ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করে দাও, অন্য কোনো ভিডিও দেখা হবে। আল্লাহ হাফেজ।